অত সেটি করার কথা আর একজন, সে একজনে থাকবো, এরা কে কে জয়েন করছে, কে কে জয়েন করবে ওগুলো দেখবে। আর এরপরে আমাদের যে জয়েন্টও করায় ক্লাস নেই। নিহাও, এগো শোনা যায়? নিশ্চয় যায়, বাট ওই আগের মতোই। যাই হোক, থ্যাংক ইউ স্যার, আপনি অনেক কষ্ট করলেন। না, আগের মতো হলে তো সলিউশন করতে হবে। আচ্ছা যাই হোক, আজকে আমরা এটা দিয়ে চালাই যাই, হ্যাঁ? তো সবাই জি একটু স্যার, জি জি, থ্যাংক ইউ আর স্যার। যেহেতু আমাদের ক্লাসের মূল জিনিস কিন্তু দেখা দেখি, আর বাকি যদি আলোচনা হয় সেটা কিছু বকাবকি, তাই না? আর সালাউদ্দিন স্যারের কথা যত কম শুনবে তত শরীর ভালো থাকে, তাই না? এই ভদ্রলোকের কথা শুনলে না স্যার, শরীর। আপনার কথা না শুনলে মন ভরে না স্যার, আপনার কি সুন্দর কণ্ঠ, মাশাআল্লাহ। আমরা আবারও ক্লাসে চলে আসি। কথা বলতে পারছি, ইডি লেখে এন্টার, ইডি লেখে এন্টার। আমরা যখন ইডি লেখে এন্টার দিব, তখন ডিমেনশনের লেখার উপর যদি আমরা ডাবল একটা ক্লিক করলাম, এখন আর একটা ক্লিক করলাম, এখানে আমরা যা লিখবো এভরিথিং সব জিনিস চলে আসবে। এখন আপনার যদি দরকার হয় L/6, আপনি L/6 ছেড়ে দিতে পারেন, শেষ, আপনার কাজ শেষ। তাহলে আপনি এইটাকে যখন একটু বাড়াবেন, আপনাকে আর আলাদা কোনো লাইন দিতে হবে না। এটা গেল। সেলিম ভাই, আপনি কি আমার কথা জি স্যার, বুঝছি। সেলিম ভাই বুঝছেন? সেলিম ভাই, সেলিম ভাই রাগ করছে নাকি? স্যার বুঝতে পারছি এখন। আচ্ছা, কোনোবার রাগ করেন না ভাই, আমি আসলে ফান করে অনেক কথা বলি তো। আবার সিরিয়াস হয়ে যদি সুলতান আপু দেখা যায় এই আমের বস্তা পড়ে যায়, তাহলে তো বাসার মধ্যে গঞ্জাম বাজবে। থাক, এত কষ্ট করার দরকার নেই। আমরা চলে আসি আবার। এবার আমরা L/3, L/6 যা লেখা দরকার এটার মধ্যে লিখতে পারবো। আর একটা মজার জিনিস আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে কি, আমরা রিং দিবে, আমার এখানে এক ধরনের রিং আছে সাপোজ। আবার আমরা যদি স্যার আর একটা বিষয়, ওইটা দেখেন আপনার অ্যারো আসছে আর আমার ডটেড আসছে, ওইটা চেঞ্জ করবো কিভাবে? ওই যে এলইডি লিডার লেখায়। ইন্নালিল্লাহ স্যার, আপনার কথা আবার হারিয়ে গেল স্যার। ও, আমার কথা হারাই গেছে না? এই যে আসতেছে আসতেছে, এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, এখন আসতেছে। জি স্যার, বাহ, হ্যাঁ স্যার, খুব খুশি এখন ভাই, আমি। প্রশ্নটা আমি বুঝতে, স্যার সালিম ভাই আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আমরা সবাই সাইলেন্ট স্যার, হয়ে যাবো। জি সেলিম ভাই বলেন। আচ্ছা ঠিক আছে। আমি আপনার সমস্যা যেগুলো আছে সবার সমস্যা সলভ করবো। একটু স্যার ধৈর্য। ডটেড আসছে এলইডি আপনার আসছে, ওটা চেঞ্জ করবো স্যার। হ্যাঁ, আসতেছে আসতেছে ভাইয়া, একটু খেয়াল করেন। আমরা এখানে যেটা আছে ইডি লেখে এন্টার, আমরা অনেক সময় লিখি না এই 10 মিলি, 10 মিলি ডায়া। তো ডায়াটা আমরা কি দিই? পার্সেন্ট পার্সেন্ট সি, ডায়া। এরপর হচ্ছে 5 থেকে আমরা দুই ভাবে নিয়ে যেতে দেখেন, এটা খুব সুন্দর একটা জিনিস, হ্যাঁ? এটা আপনাদের কাজের কাজের কাজ কাজ হয়ে যাবে। আপনার একটা দিলেই হয়, একটা একটা একটার মধ্যে দিলে হয়। এই ডিমেনশনটা এই মাথা থেকে এই মাথা দিতে পারেন, দেন এই ডিমেনশনটাকে এই মাথা থেকে এই মাথা দিয়ে দেন, দিয়ে এখানে সুন্দর করে লেখেন। ইডি লেখে এন্টার বা ডাবল ক্লিক করেন। এরপর চলে আসেন 10 ডায়া। ডায়া মানে হচ্ছে পার্সেন্ট পার্সেন্ট সিক্স, তাহলে ডায়া চলে আসবে। এরপর আপনি লিখলেন 5/7/5। এরপর লেখেন সি, ও সি, এরপর লেখেন C/6। আশা করি আপনারা এখানে ইনফরমেশনটা বুঝে গেছেন, তাই না? সবাই কি বুঝছেন? অর্থাৎ এখানের মধ্যে যে গল্পটা হবে, এই ডায়াটাকে আমরা সামনে দিতে পারি। এই ডায়াটা অনেক বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা এই 10 মিলি ডায়াটাকে আগে দিতে পারি, কোনো সমস্যা নাই। আমরা এখানে যদি ডায়াটা দিই, ডায়া 10 5 ইঞ্চি 7 ইঞ্চি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, অর্থাৎ আমার রিংটা কিভাবে হবে, আমি রিংয়ের গল্পটাকে এইভাবে দিতে পারি। তাহলে আমার লেখাটা, স্টাইলটা সবকিছু সুন্দর হবে। এবার চলে আসি আমাদের সেলিম ভাইয়ের দরবারে। সাইলেন্সের চিহ্ন কই? ও আচ্ছা, দেখছেন, দেখছেন, ইঞ্চি সিম্বল না দিলেও চলবে, যেহেতু আসলে আমরা বাঙালিরা এখানে ইঞ্চি দিয়ে কাজ করি। ইঞ্চি সিম্বল আপনি না দিলেও চলবে, চাইলে দিতে পারেন। কারণ শাহাদাত ভাই কিন্তু আগে দিত না, কথা বুঝছেন? এখন যে ভুল 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 টুল করতেছে, উনি কিন্তু আগে দিত না, আর আমরা নতুন ইঞ্জিনিয়ার হলো, নতুন ইঞ্জিনিয়ার হলে কি করবো? আচ্ছা, অসুবিধা নেই, এই কারণটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, সবাই এভাবে লিখতে পারি, অথবা লাস্ট মাতে লিখলে হবে, যেভাবে লেখেন যায়। এবার আমরা চলে আসি, আমরা পুরান ইঞ্জিনিয়ারদের জন্য একটু কাজ করি। এরপর আমরা চলে আসি আমাদের সেলিম ভাই। সেলিম ভাই সমস্যা হচ্ছে
সবাই অ্যারো চিহ্ন দিচ্ছে, সেলিম ভাই কত দিচ্ছে না, সবাই যেদিকে চলবে ওনার ওয়াইফ বলে দিচ্ছে সে তাকে উল্টা দিকে চলতেই হবে। এই জন্য উনি এখানে সবসময় গোল্লা টোল্লা দিবে, এটা স্বাভাবিক। তো আমরা চলে আসছি, এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি। 1 নাম্বার, ডি লিখে এন্টার। আমরা যখন ডাইমেনশন সেটিং করি তখন দেখবেন আপনার এই অপশনটা আছে। সবাই একটু যদি মডিফাইতে যাই, মডিফাইতে যাওয়ার পরে আপনারা দেখবেন এই কথাগুলো আমরা এর আগে আলোচনা করছি। সিম্বলে যাব, সিম্বলে এখানে যা আছে আছে, এখানে দেখছেন আপনারা যা আছে আছে, কিন্তু সিম্বলে এখানে 10 ইঞ্চি দিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বহুত বরকত হতে হয়, আচ্ছা যাক, বেশি করে বরকত দেখ। আমরা এখানে চলে আসি। এবার আসেন, আপনি যদি সেট কারেন্ট করেন, ক্লোজ করেন, হ্যাঁ। এবার এল ই লিখে এন্টার দিলাম, এল ই লিখে এন্টার দিলাম। তো এখানে দেখেন অ্যারো চিহ্ন আছে, কিন্তু যদি আপনার এই চিহ্ন চলিয়ে আসে, যেহেতু এটা ভুলের কারণে আসছে, অথবা আপনি কোনো জায়গা থেকে কপি পেস্ট করছেন, এটা একটা লক্ষণ হচ্ছে, বড় লক্ষণ হচ্ছে এটা কপি পেস্টের প্রোডাক্ট। আপনারা কি আমার কথা বুঝছেন? সেলিম ভাই যে কপি পেস্ট করছে এই কথা আমি বলিনি, কিন্তু এটা কপি পেস্টের প্রোডাক্ট, হ্যাঁ। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো? কন্ট্রোল 1, কন্ট্রোল 1 দিয়ে আমরা চলে যাব। আমরা যাওয়ার পরে এই দিকে আমরা আসি, দেখবো যে এই যে অ্যারো লেখা আছে, অ্যারো অ্যারো, এখানে যাব। এখানে যাওয়ার পরে আপনি দেখবেন এখান থেকে অ্যারো চিহ্ন অনেক আছে, অনেক। আপনি খুঁজে যে অ্যারোটা দিতে চান সে অ্যারোটা সিলেক্ট করলে এটা হয়ে যাবে। সেলিম ভাই কথা কি বুঝছেন? সেলিম ভাই আছেন? সেলিম ভাই, ওকে। বুঝতে পারছি, আসি আসি আসি। এই তো আমরা এবার চলে আসি, তাহলে আমাদের এই ডিম সেকশনে কারো কোনো কোশ্চেন আছে যিনি বুঝতে পারেন নাই? শর্ট সেকশনটা দেন নাই, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করো, সবাই বলেন আমিন। আচ্ছা, এতটুকু বুঝতে পারেন এর কোনো বদলোক আছেন? সাকিব সাহেব, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার। ওকে। কেউ কি আছেন, কোন দয়ালু ব্যক্তি আছেন যিনি বুঝতে পারেন নাই? সুলতান আপু, আপনি বুঝতে পারছেন? পারছি তো স্যার। আচ্ছা, না পারলে কি এত সুন্দর কাজ করছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহাদা স্যার কি ড্রয়িং দিছেন? দেন নাই? না, ড্রয়িং দেয় নাই। আল্লাহ আপনার হয়তো তো এবার দান করুন। আচ্ছা, চলে আসি আমরা। এবার আমরা যদি চলে আসি, আমরা কলাম লেআউটটা পারতেছি। আমরা যদি বাউন্ডারি ওয়াল করতে চাই সেটা করতে পারতেছি। ড্রয়িং চাইলে স্যার ড্রয়িং এর অভাব নাই, একটা পাঠাই দিউনি, সমস্যা নেই। আসলে বিষয়টা হচ্ছে ড্রয়িং চাইলে একটা পাঠিয়ে দিবেন, বিষয়টার দরকার না, আমরা যেটা অ্যাসাইনমেন্ট হিসেবে ওটাই চাই। কথা বুঝছেন? না করলে কি হয়েছে নাকি ড্রয়িং? না না, আসলে আপনি তো অনেক কাজ করে ফেলছেন, কিন্তু আমরা অনেক কাজ চাইতেছি না, আমরা চাইছি আমরা যেটা দিচ্ছি সেটা করার জন্য, হ্যাঁ। ড্রয়িং তো করাই লাগছে, হয়তো অ্যাসাইনমেন্ট না হলেও অন্য একটা প্রজেক্ট অবশ্যই। এবার আমরা চলে আসছি আমাদের এই জায়গার মধ্যে, খেয়াল করবেন। আমি জানি আপনারা অনেকে মাশাআল্লাহ আল্লাহ রহমতে যুক্তিবাদী আছেন, কিন্তু যুক্তি দিয়ে মুক্তি নেই, মাথায় রাখবেন। কিছু জিনিস আছে গোড়া দিয়ে হয়। যেমন এক ভদ্রলোকের ব্যাপারটা আমার জানা আছে। ফখরুদ্দিন রাজি একবার ওই বনের মাছ খেতে ডিসপ্লেটা শর্ট করে রাখছেন কে? এটা বড় করেন না? একটু 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 সবাই খেয়াল করেন। এটা তো বড় করা আছে, বড় দেখা যায় না? আচ্ছা, যাই হোক। এক ভদ্রলোক বড় আলেম ছিলেন, উনি মনে করছেন উনি মেলা যুক্তি দেখাবেন। তো আরেকজন কাঠুরি আছে, তারে বলতেছেন, এই আমি তো যুক্তি দেখাতে পারবো, আল্লাহ একজন, তুমি কেমনি কি করবো? তা আমার যুক্তি যুক্তি নাই, এটা হচ্ছে কুড়াল। উল্টা সিধা করবো, কলা ফেলাই দিবো, শেষ। তো আসলে এরকম ইমান হুম। দরকার, বুঝছেন? তাই আমি তো করছি এটা। আসলে যখন মানুষ ধোঁকা দিতে চায় তখন অনেক ধরনের যুক্তি চলে আসে। আমি আপনাকে বলি নাই, আমি দিন শেষে বলছি আর কি, এরকম একটা ঘটনা ঘটে আর কি। ওকে, আমরা চলে আসি আমাদের ছাদের লেআউটটা। তো ছাদের লেআউটটার সর্বপ্রথম কাজ যেটা, সেটা হচ্ছে খাম্বাগুলো থাকবে। সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে আমার স্ল্যাব আউটলাইন থাকবে। স্ল্যাব আউটলাইন স্যার কোথায় ক্লাস কি রেকর্ড হচ্ছে? হবে? রেকর্ড তো অনেক কথা কি হয়েছে, কেমনে কেমনে বুঝবো আল্লাহ জানে। আরে হয় হয়, রেকর্ড হয়, আজকে টেনশন নেই। সবাই একটু খেয়াল করবো, আমি এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, যার কারণে আমি বুঝাই দিচ্ছি। আমাদের স্ল্যাব আউটলাইন যেটা, এই স্ল্যাব আউটলাইনটা কোথায় পাবো? এই স্ল্যাব আউটলাইনটা আমরা বের করব এই একটা স্ল্যাব থেকে, যে ফ্লোরের স্ল্যাবটা বের করব। আমি যদি স্ল্যাব আউটলাইন বের করি, আসেন আমরা কিভাবে স্ল্যাব আউটলাইনটা বের করি, আসেন আমরা দেখি। স্ল্যাব আউটলাইন বের করার জন্য আপনারা পলিলাইনের সাথে নিঃসন্দেহে একটা সম্পর্ক আছে, আপনাদের পলির সাথে আছে না একটা সম্পর্ক? সেলিম ভাই, সম্পর্ক কি আছে না পলি বদলাইন দেব? লাইন, ঠিক আছে, আছে পলির সাথে স্যার, আছে। আচ্ছা, যাই হোক, শাহাদাত ভাই বাঁচার জন্য এখন অনেক রকম কি শর্টকাট। বলছিলেন? সেলিম ভাই, হ্যাঁ, শাহাদাত ভাই সম্ভবত আপনি স্যার যেভাবে জি। আপনি স্যার যেভাবে কথা বলতেছেন,
আপনি স্যার যেভাবে কথা বলতেছেন সংসারে তো অশান্তি লাগাইবে বলতেছেন পুলিশ সাথে সম্পর্ক আছে না। এখন আপনার ভাবি কি বুঝবো যে এটা পুলিশের একটা দিছিল কমান্ড? আমি বুঝতে পারছি তাহলে এবার আমরা অ্যান্সার ক্লিয়ার লেখা অ্যান্সার। ডাক্তার সাহেব কি নোয়াখালী মানুষ? আই আসলে সব এলাকার মানুষ তো মুই হাম্বাই কথা কইতে পারি, মুই হাম্বাই কথা কইতে পারি, যার কারণে মোর কোনো সমস্যা নাই। আচ্ছা চলে আসি, খেয়াল করেন আমাদের স্ল্যাব আউটলাইনটা আমরা দিব কিভাবে? এভাবে, যদি স্ল্যাবটা বানাবো এইভাবে বানাবো। এরপরে আমাদের এই যে জায়গাটা আছে, যদি আমি স্ল্যাবের কার্নিশ না বের করি তাহলে আমার এগুলোর প্রয়োজন নাই। আমি চলে যাব এখান থেকে, বারান্দা আছে, বারান্দা যতটুকু ক্যান্টিলিভার আছে পুরোটাকে একটা লাইনে নিয়ে দিব। আমি কারো কথায় বিশ্বাসী না, আমাকে এখান থেকে নিতে হবে, এটা মাথায় নিতে হবে, হ্যাঁ। আমার বারান্দা যতটুকু আছে ততটুকু সহকারে নিব। দেন আমি এখান থেকে যাব, এখানে যাব, দেন আমরা এখানে যাব, দেন আবার এখানে যাব। এখান থেকে আমরা চলে আসি আমাদের এতটুকু। এবার আমরা স্কিপ দিয়ে আমাদের ক্রিয়েট হয়ে গেছে। স্ল্যাব আউটলাইনের সাথে সাথে আমাদেরকে কি নিতে হবে? আমাগুলো নিতে হবে। আমরা জানি আপনাদের যথেষ্ট পরিমাণ মায়া বাসার সদস্যদের জন্য আছে। এই ক্লাস মায়াটা আমরা দেখাবো না ভাই, প্লিজ। ওকে, এবার আমরা যদি চলে আসি এখান থেকে খাম্বাগুলা নিলাম, আর নিলাম আমরা স্ল্যাব আউটলাইনটা, এটাকে আমরা কপি করতে পারি, সিলেকে আনটার পাশের দেশে নিয়ে গেলাম। এখন আমরা যেটা করব, আমরা এখানে আমাদের বিম গুলা দেখাইতে হবে। আমাদের বিম গুলা যেভাবে আছে, বিম লেয়ারটা আমরা যেভাবে করছি সেভাবে বিম লেয়ারটা বসে দিবেন। এরপরে এটার উপর রড বসাবেন। রড বসাবেন কিভাবে? রড বসানোটা একদম খুব কঠিন কাজ না। রড 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 রড, এই যে রড বসাবেন এইভাবে। এইভাবে আপনারা খালি রড বসাবেন, ঠিক আপনারা বিমে যেভাবে বসেছেন বিমের রডটাই বসবে, খালি এখানে ক্র্যাঙ্ক আছে, ক্র্যাঙ্ক এইভাবে বসবে, ক্র্যাঙ্ক বার। তো আমি এটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে দিতে চাই, কারো যদি দ্বিমত থাকে বলতে পারেন, আর না পারলে আগামী ক্লাসে আমি দেখাবো। এর পাশে আমরা একটা শিডিউলটা শেয়ার করব, একটু খেয়াল করবো। আমি আপনাকে ড্রয়িং শেয়ার করতেছি, এখানে কিছু জায়গায় মিস্টেক আছে, স্ল্যাব আউটলাইনটাই যাচ্ছে না। ওকে, আমরা স্ল্যাব আউটলাইনটা এরকম না, স্ল্যাব আউটলাইনটা আমরা দেখে নিব। তো আমরা এখানে যদি বার শিডিউল যদি দেখি, এটা আবার সায়েন আপনি অন্য বার মনে করেন, এটা রডের বার, হ্যাঁ। এবার আমরা এখানে চলে আসবো, 10 মিলি আছে, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এই সুন্দর করে এটা দেওয়া আছে। আপনাদের কাজ হচ্ছে স্ল্যাবের থিকনেস থেকে শুরু করে কি কি হবে সব দেওয়া আছে। আপনারা এটাকে দেখবেন, দেখার পরে আপনারা কাজটা করবেন, এরপর না পারলে আমি দেখাই দেবো। ক্লিয়ার? আপনারা কেউ কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা কি যে কোনো ড্রয়িং এর উপর করলেই হবে না আপনার এই ড্রয়িং করতে হবে? ড্রয়িং করতে হবে, যেহেতু আমি জানি আপনার কাছে অনেক ড্রয়িং আছে। আপনি কপি পেস্টের উৎস তো না স্যার, একবারে ইমানদারি কথা, আমি মানে আবার করবো, কপি করবো না, কিন্তু অন্য ড্রয়িং করলে হবে কিনা? অন্য কোনো ড্রয়িং করলে হবে না, এই ড্রয়িং এ করতে হবে। এখানে এই ড্রয়িং এর সফট কপি আপনাদের সাথে শেয়ার করা আছে, এই ড্রয়িং কে দেওয়া আছে এখান মানে থেকে অন্য আপনার। ড্রয়িং করলে আমার অ্যাসাইনমেন্ট হয়তো, আমার একটা কাজও হইতো স্যার, এই জন্যই বলছিলাম। কারণ এই কাজ করতে যে আধা ঘন্টার কাজ না, এটা প্রায় আপনার যে আমরি একদম সবকিছু শেষ হয়ে যাবে সেটা এমন না, তো এটাই করতে হবে, হ্যাঁ। তাহলে ড্রয়িং তাহলে শেয়ার করেন স্যার, ওই ড্রয়িং আমার কাছে নাই। এটার অবশ্যই সফট কপি দেওয়া আছে, এটা ফ্লোর প্ল্যান, আমি এটা দিচ্ছি পিডিএফ, কিন্তু এটা সফট কপি দিব না। কথা বুঝছেন? তাহলে আপনারা আবার কি করবেন না করবেন, আপনাদের প্রতি আমার অনেক আস্থা। এই ড্রয়িং কি অনেক আগে দিয়েছিলেন স্যার সেটা? হ্যাঁ হ্যাঁ। আবার কত আগের ড্রয়িং, পুরানো হয়ে গেছে, নতুন করে দিব। কারো কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? এনিওয়ান? সুলতান আপু, আপনার কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে স্যার। বলেন। স্যার এটা একটু বুঝিয়ে দিলে ভালো হইতো, নাহলে ড্রয়িং কিভাবে করব? নিজের নিচের টাইটেল লিখে দিতে হবে না, শুধু ড্রয়িং দিলেই হবে? টাইটেল দিতে হবে? আচ্ছা, স্যার না খালি টাইটেল দিতে হবে নিচে না, টাইটেল দিতে হবে? আর টাইটেল দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, খালি আপনি ড্রয়িং দিলে হবে। সুলতান আপু একটু খেয়াল করেন, যেটা বুঝেন নাই সেটা বুঝে নেন। সহজ জিনিস হচ্ছে, সবাই একটু খেয়াল করবো, একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমার রডটা যাবে, খেয়াল রাখবে এখানে ক্লিয়ার কভার একটা থাকবে 1.5 ইঞ্চি বা 0.75 তাদের ক্ষেত্রে। ড্র করে একটু বুঝিয়ে দেন না গো। হ্যাঁ বুঝে দিচ্ছি, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, সবাই বুঝতে পারবেন, একদম সহজ একটা জিনিস। আপনি এই লাইনটা তৈরি করবেন কিভাবে? আপনার কাজ হচ্ছে সোজা, আপনি এক মাথা থেকে লাইন একটা দিবেন, আরেক মাথা পর্যন্ত লাইন নিয়ে যাবেন, শেষ। এই যে লাইন হয়ে গেছে একটা রড। সেকেন্ড রড কি আছে? সেকেন্ড রডটা আপনি খেয়াল করেন, খালি ক্র্যাঙ্ক বার। তো ক্র্যাঙ্ক বারটাকে আপনি কেমনে দিবেন? ক্র্যাঙ্ক বার
এটাকে আপনি অফসেট করেন, ও লেখে এন্টার, একটা নির্দিষ্ট দূরত্বে আপনি ক্র্যাঙ্ক বার দেন, কারণ এখানে তো মেজারমেন্ট দিয়ে আপনি কাজ করতে পারবেন না। এরপর আপনার কাজ হচ্ছে কি, আপনার এখানে যে বিমটা আছে, এখানে আমি যেটাকে বারবার বলছি ফলো করার বিষয়, সেটা হচ্ছে বিম। বিকজ বিমের এই পাশে L/5, L/5, উপরেরটা হচ্ছে L/4, L/4। এই যে একদম রড গুলো যেভাবে আপনি ইয়েতে প্লেসমেন্ট করছেন সেরকম। তো আপনি কি করবেন, আপনার ক্র্যাঙ্কটা তৈরি করবেন, আপনি যেখানে রড আছে সেটা তো আপনি জানেন, এর লেখে এন্টার। আপনি এটাকেও কোনো মেজারমেন্টের দরকার নেই, আপনি এখানে 3 ইঞ্চি দেন আর 5 ইঞ্চি দেন, দিয়ে আপনি একটাকে নিচে, এটাকে আমরা একটু সহজ করে দিই, আমরা ও লেখে এন্টার দিই, ও লেখে এন্টার দিয়ে এটাকে একটা নির্দিষ্ট উপর উঠে দিলাম, ধরেন একই সমান উঠে দিলাম, যাতে আমার ড্রয়িংটা দেখতে সুবিধা লাগে। এবার আপনি কি করতে পারেন, আপনি যেটা করতে পারেন, ক্র্যাঙ্ক তৈরি করবেন। এই ক্র্যাঙ্ক তৈরি করার জন্য আপনি একটা বড় লাইন নেন বা ছোট লাইন নেন, অসুবিধা নেই। এটাকে ধরলেন, ধরে আর ও লেখে এন্টার, ধরে আর ও লেখে এন্টার। আপনি যদি আর ও লেখে এন্টার দেন, 45 দেখেন, -45। এবার দেখেন 45 ডিগ্রি, এটা বাঁকা হয়ে গেছে। বাঁকা হওয়ার পর আপনি এটাকে দেন, কি এর লেখে এন্টার, র্যাঙ্ক তো এদিকে যাবে। এবার আপনাকে যেটা করতে হবে, এটাকে আমরা এদিকে যান, বিম যেদিকে আছে এদিক থেকে আপনাকে চলে আসতে হবে। এবার আপনি চলে আসেন, আপনার আরেকটা লাগবে মিরর। এখানে আপনি মিরর করার দরকার হলে মিরর করেন। ইয়েস। এরপর আপনার কাজ, আপনার সোজা কাজ দেখেন, তিন হয়ে গেছে আপনাদের ক্র্যাঙ্ক। দেখছেন ক্র্যাঙ্ক তৈরি হয়েছে। এভাবে আপনার যতগুলা ক্র্যাঙ্ক থাকবে সেটাকে আপনি করে নিয়ে বাকিটা স্ট্রেচ করে আপনি মিলাই ফেলবেন যতগুলা লাগে। বারবার আঁকা আঁকি কোনো কাজ নাই, আপনার যতগুলা লাগবে করার পরে আপনার কাজ হচ্ছে প্রিন্ট করে দিবেন, শেষ। আর বাকিটা তো ইতিহাস, বাকিটা ইতিহাস না। বাকিটা তো আপনারা সবাই পারবেন, এইটার উপর আবার নির্দিষ্ট একটা দূরত্বে আবার একটা রড, আবার আরেকটা রড দিয়ে দিবেন। এটা এত ফাঁকা করার দরকার নাই। এই জায়গায় আঁকা বুঝছেন আপনারা? তাহলে আপনারা যদি দেখে আঁকতে পারেন তাহলে আমি বুঝলাম যে না, আমার কোর্স করানো সার্থক। আপনারা কি ক্র্যাঙ্ক বার আঁকতে পারবেন সুলতান আপু, আপনি বুঝছেন? জি স্যার, বুঝছি। এরপরও আমি ড্রয়িং করতে গেলে বুঝবো। হ্যাঁ আমি জানি, উত্তরবঙ্গের সাথে আমার রিলেশন অনেক আগে, তো অনেক পুরানো ভালোবাসা, জানি এরকম কোশ্চেন আসবে। হ্যাঁ, তো আমি আবারও রিপিট করতেছি, সিঁড়িঘর যে জায়গায় আছে সেখানে রডটা কন্টিনিউ হয় না। যেহেতু এখানে আমার এই একটা লবি আছে, লবির কারণে এখানে রড কন্টিনিউ হবে, এটা আপনাকে বুঝতে হবে। আপনারা এটা করবেন, আমি দেখবো যে আপনারা কতটুকু বুঝছেন। এরপর আমি যদি বুঝাই দিই, তারপর ইনশাল্লাহ বুঝে যাবেন। যদি কোনো কারণে না বুঝেন, কোনো চিন্তা নাই, কিন্তু কাজ করতে হবে, সবাই কাজ দেখাইতে হবে। ভুল হইলে ভুল, শুদ্ধ হইলে শুদ্ধ, আপনাকে কাজ দেখাইতে হবে, এরপর আমি আপনাকে দেখাই দেবো। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন সবাই? সেলিম ভাই, আপনি কি আমার কথা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। বুঝছি স্যার। ওকে, তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ নাকি? স্যার ওই যে শিখবেন না ওটা ড্রয়িং, ড্রয়িং যেহেতু আপনি ড্রয়িংটা কপি পেস্ট করতে পারেন, আপনাকে বানাইতে হবে, আপনাকে বানানো ছাড়া কোনো উপায় নেই, আপনাকে খালি আমি পিডিএফটা দিলাম। এই জন্য দেখে দেখে বানাইতে হবে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আপনি মুরব্বী মানুষ বলছেন, নাহলে বদ্ধ দিলে তো আমার কোন জান্নাতে জান্নাতে যাবেন। সবাই বুঝছেন? ওকে, এটা শেয়ার করে দিলাম। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আপনারা এই ক্লাসগুলা লাস্টে আর কয়েকটা ক্লাস আছে, আল্লাহ রাস্তা আল্লাহর দিকে তাকাই, এই ক্লাসগুলো ঠিক মতো করবেন, কারণ এই ক্লাসগুলোতে আপনাদের মূল কাজগুলো শুরু হয়ে গেছে, এগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, সবার মন থাকবে। জি স্যার, ইনশাল্লাহ জি স্যার, স্যার। ইনশাল্লাহ স্যার। তো স্যার, ঠিক আছে, স্যার 3D-র কয়টা দু একটা কমান্ড শিখাইবেন না স্যার? শিখাবো শিখাবো, একটু দ্রুত করে আপনি এটা শেষ দিলে আমি থ্রিডিতে ঢুকবো। থ্রিডিতে কিছু শিখান দরকার, শিখাবো, অসুবিধা নেই। খালি ম্যাথসটা না, ম্যাথসের কোর্সের অফার এখনো করি নাই, ম্যাথসের কোর্সের মনে হয় একটা অফার হতে পারে, জানেন এটা ম্যাক্সটা আলাউদ্দিন। ম্যাক্সটা স্যার, ম্যাক্সের কি কোর্স খুলবেন স্যার? কোর্স তো আছে, কিন্তু কোর্সটা এবার, কারণ ওটা অনেক ইয়ে, তো দেখি আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি, সময় ম্যানেজ করতে পারিনি। এই কোর্সের শেষের দিকে আসলে একটা হয়তো বা লঞ্চ হতে পারে। হুম, তো সবাই আজ এ পর্যন্ত, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কাজ করেন। আপনারা যদি ভালো কাজ করেন তাহলে আমার সার্থকতা, আর আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে আমার ব্যর্থতা, আজও ব্যর্থ, কালকে ব্যর্থ। তো তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ ঠিক হাফিজ। আছে স্যার। জি আসসালামু স্যার, আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।